এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা অবস্থায় কাজ করতে গিয়ে নাকে ধুলাবালি গেলে রোজা হবে কিনা। দেখুন, অনিচ্ছাকৃতভাবে নাকে ধুলোবালি এগুলো যদি প্রবেশ করে তার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদেরকে অবশ্যই যত্নশীল থাকতে হবে যে রোজা অবস্থায় আমাদের পেটে যেন মুখ দিয়ে নাক দিয়ে কোনো কিছু প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাকি চলাফেরা করতে গিয়ে বিশেষ করে আমরা যে ঢাকার কথা যদি বলি, তাহলে ঢাকা যে আপনার ধুলোর শহর, সেখানে চলবো আর ধুলো ঢুকবে না তা তো আসলে সম্ভব না। কোনো না কোনোভাবে আমাদের নাকে মুখে ধুলো প্রবেশ করে। তো এরকম পরিস্থিতিতে বা এরকম জায়গায় যদি ধুলোবালি আমাদের ইচ্ছার বাইরে প্রবেশ করে, এমনকি কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজের ফাঁকে এরকম চলে আসে নাকে মুখের ধুলোবালি, তো এগুলো ইচ্ছার বাইরে প্রবেশ করলে কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না। আর এমনিতে খেয়াল রাখতে হবে যতটুকু সম্ভব যাতে ভেতরে ধুলোবালি না যায়। অহেতুক বারবার থুতু ফেলে ফেলে মুখ পরিষ্কার করার আলাদা কসরত করার কোনো প্রয়োজন নেই, তবে এমনি সাধারণ যত্নশীল থাকলেই হবে যেন নাক মুখ দিয়ে কোনো কিছু প্রবেশ না করে। এর বাইরেও যদি কাজ করতে গিয়ে বা চলতে গিয়ে ধুলাবালি প্রবেশ করে ফেলে, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। আমরা যখন মুখে অনুভব করবো ধুলাবালি, তখন থুতু ফেলে দিলেই হবে শুধুমাত্র। নাইমুল ইসলাম আপনি লিখেছেন, শাহিদুর রহমান টিপু আপনি লিখেছেন, আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ রাখি, চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে, এতে নামাজ হবে কিনা। দেখুন, মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে, তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম। কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া, সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন। বাকি সর্বত্র সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত, সেটা সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ, তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনে যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন। সাইদুর রহমান আপনি লিখেছেন, ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের দোকানগুলোতে সাহারি করেন। দোকানিরা মানুষের ভিড় দেখে খাবার দাম বাড়িয়ে দেন। মানবিক কারণে যখন দাম কমানোর কথা, তখন মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তাদের গুনাহ হবে কিনা। দেখুন, ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে আমরা আমাদের সমাজে বসবাস করছি। এখানে যে যেখান থেকে সুযোগ পান সেখান থেকে তিনি খাবলা মেরে টাকা পয়সা কামাই করার নেশায় মত্ত হয়ে পড়েন। অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা দাবি করি যে আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে বিশ্বাস আমরা রাখি। আমরা দাবি করি যে আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে এবং আমাদেরকে আখিরাতে যেতে হবে, দুনিয়া আমরা চিরকাল থাকতে পারবো না, সে বিশ্বাস আমরা করি। অথচ আমাদের কর্ম কিন্তু সেটা সাথে যায় না। এবং এর আরেকটা বড় কারণ হলো যে আমরা যারা কোরআন হাদিসের কথা বা ইসলামের কথা মানুষকে বলি, আমরা আসলে ইসলামের পরিপূর্ণ রূপটা মানুষের সামনে তুলে ধরতে পারিনি। আমরা মানুষকে ইসলামের যে ধারণা দিয়েছি তাতে মানুষ হয়তো মনে করেন ইসলাম হলো ইবাদত সর্বস্ব কিছু কর্মকাণ্ড আপনার কেন্দ্রিক ধর্ম, অর্থাৎ নামাজ রোজা করলাম, এর মাধ্যমে আমার ধর্ম পালন হয়ে গেল, ইসলাম চর্চা হয়ে গেল। মূলত ইসলাম যে শুধুমাত্র এই ইবাদত সর্বস্ব কয়েকটি কর্মকাণ্ডের নাম নয়, বরং ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ। বিশেষ করে এখানে মানুষের অধিকারের ব্যাপারটাকে ইসলাম অনেক গুরুত্বের সাথে দেখেছে, সে বিষয়টি আমরা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হইনি। যার কারণে এরকম বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় একজন নামাজি মানুষও তিনি অবৈধ উপার্জন করছেন, তিনি হারাম উপার্জন করছেন, মানুষকে ঠকিয়ে, মানুষকে ঠেকিয়ে, মানুষকে বিপদে ফেলে বা মানুষ মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে তারপর সেখানে মুনাফা করার চেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে, উদ্যোক্তা থেকে নিয়ে, আপনার কলকারখানার মালিক থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষজনকে আমরা দেখি যে এই সুযোগটি তারা গ্রহণ করছেন সন্দেহাতীতভাবে। এটি খুবই দুঃখজনক। এটি আমাদের নামে মাত্র মুসলিম হওয়ার প্রমাণ ছাড়া আর কিছু নয়। এই ইসলামের কোনো মূল্য নেই যে ইসলামে শুধুমাত্র আমি নামাজ রোজা করলাম আর মানুষের হক এবং অধিকারগুলো একের পর এক নষ্ট করে চললাম। সন্দেহাতীতভাবে এই ধরনের পরিস্থিতিতে মানবিক কারণে বরং মানুষ কারো ফ্রি খাবার দেওয়া দরকার ছিল। ফ্রি খাবার দেওয়ার সামর্থ্য আমাদের নেই অনেকের, তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে বা কিছুটা ছাড় মূল্যে আমরা মানুষকে খাবার দেব যে মানুষ বিপদগ্রস্ত। সেখানে বিপদগ্রস্ত মানুষদের বিপদ দেখে আমি সেখানে আরও বেশি মুনাফা করার চিন্তা করা, চেষ্টা করা, এটা কোনো মুসলমানের কাজ অন্তত হতে পারে না। বাট আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি, কাজগুলো করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাহিদুল ইসলাম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হয়েছে। এ নিয়ে নানা রকমের হইচই শোনা গেছে। বিভাগীয় চেয়ারম্যানকে শোকজ করার ঘটনাও আমরা শুনেছি। বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? দেখুন, এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা এবং
এই ঘটনা নিয়ে নানা মন্তব্য ইতিমধ্যে হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় এটাকে বলা হচ্ছে বহু সংস্কৃতির ধারক। তো বহু সংস্কৃতির ধারক যে প্রতিষ্ঠান, সেখানে কোরআন কারীমের তেলাওয়াত হলে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের যে সংস্কৃতি, মুসলিমদের সংস্কৃতি, সেটি থাকলে সমস্যাটা কোথায়? বর্তমানে যদি গান হলে সেটাতে কোনো অসুবিধা না হয়, তাহলে কোরআন তেলাওয়াতের সমস্যা হবে কোথায়? আমার মনে হয় যে এদেশের গুটিকতক নাস্তিক, ইসলাম বিদ্বেষী চক্র এবং বিদেশিদের চর, তারা এদেশের সাধারণ মানুষের উপরে দিন দিন এতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে যে সম্ভবত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমার তো মনে হচ্ছে যে শিক্ষা খাতে যে অস্থিরতা, এটা পরিকল্পিতভাবে তৈরি করে এদেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এটা খতিয়ে দেখার প্রয়োজন। কারণ বটতলায়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের বটতলায় কিছু শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করবে, এখানে সমস্যার জায়গাটা কোথায়? বটতলা যদি অন্য সব কাজ হতে পারে, কোরআন তেলাওয়াত কী দোষ করেছে? এটা নিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে বরং বিচারের মুখোমুখি করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তাদের স্পর্ধা তারা কোত্থেকে পায়? আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো এভাবে তারা দেখেও না দেখার ভান করতে থাকেন, তো একটা পর্যায়ে সাধারণ মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। সেটা কারোর জন্য কাম্য হতে পারে, সেটা আমরা কেউই চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করছেন। কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর শানে বেয়াদবিমূলক মন্তব্য করে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও চায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে। কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এক্ষেত্রে আমাদের করণীয় কি? সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এদেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক, ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যদি গণমানুষের চিন্তা বিরোধী, বিশ্বাস বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং জোরালো প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে। এবং এর উদ্যোগ যদি আমরা না নিই, তাহলে আজকে তারা যদি এক কদম অগ্রসর হয়ে থাকে, কালকে দু কদম অগ্রসর হবে, এরপরে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে। এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এরপর প্রশ্ন করেছেন সিনহা তারানু, আপনি লিখেছেন, নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম, এরকম ঘটনা ঘটলে করণীয় কি? বোন সিনহা তারান্নুম, আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয়, কনফিউশন তৈরি হয়, তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয়। 3 এবং 4 নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে বেশিরভাগ মনে হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিজদা সাহু দিয়ে নেব। আর যদি মনে হয় না 4 হওয়ার সম্ভাবনাই বেশি, 3-এর দিকে হালকা ঝোঁক আছে, তাহলে সেক্ষেত্রে 4 ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিজদা সাহু দিয়ে নেব। অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে, সেটাকে ধরে আমরা সালাত শেষ করব এবং শেষে সিজদা সাহু দিব। আর যদি আমাদের কোনো এক দিকে ঝোঁক না হয়, বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি, 3 বা 4 এই দুইটার কোনোটি আমি বলতে পারছি না, একইভাবে 2 বা 3 রাকাত নিয়ে সন্দেহ যখন হবে, দ্বিতীয় না তৃতীয়, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি, একেবারে 2 বা 3 কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝোঁকে, তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাত শেষ করব এবং এক্ষেত্রে শেষে সিজদা সাহু দিয়ে নিতে হবে। এবং এরপরে পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। অর্থাৎ 2 এবং 3 আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না, 50-50 মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 2 ধরে নেব। 3 এবং 4-এর মধ্যে সন্দেহ হলে 3 ধরে নেব। এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নিয়ে আমরা সিজদা সাহু দিয়ে নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয়, রাকাত সংখ্যা নিয়ে ডাউট না হয়, সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। নামাজের জন্য অন্য মনস্ক না হয় আমরা সেদিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে। সোহেল হোসেন, আপনি লিখেছেন, প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল সৌদি নারী। এরকম একটা সংবাদ প্রচারিত হয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে। সঙ্গে সৌদি আরবের কালিমা খচিত পতাকা হাতে স্বল্প বসনা নারী। বিষয়টা কিভাবে দেখেন? বিষয়টা অন্য সমস্ত সাধারণ মুসলিমের মতো আমরাও খুবই দুঃখজনক বিষয় হিসেবে দেখি, খুবই বেদনাদায়ক বিষয় হিসেবে, ঘটনা হিসেবে দেখি। সৌদি আরব এত বছর অংশগ্রহণ করেনি, তাহলে কি তাদের সে সিদ্ধান্ত ভুল ছিল? নারীকে মুক্তির নামে, নারীকে স্বাধীনতার নাম দিয়ে আজ গোটা পৃথিবীতে নারীবাদীরা মেয়েদেরকে পণ্যে পরিণত করেছে এবং এত বাজে উপস্থাপন করেছে যেন পণ্য ছাড়া আর নারী কিছুই নয়। সর্বত্র নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের এক মহোৎসব যেন চলছে।
এর মধ্যে এই মিস ইউনিভার্স যে কম্পিটিশন সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে, সেটা যে কত নির্লজ্জ এবং সেটা যে কতটা বেহায়াপনা, সেটি বোধহয় বলবার আর ব্যাখ্যা করবার আর প্রয়োজন থাকে না। মাহাবতুল ওয়াহি বা কোরআন এবং হাদিসের যে জন্মস্থান, সেই জায়গা থেকে আসলে এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষরা আশা করে না, বিশ্বজুড়ে সাধারণ মুসলমানরা সেগুলো আশা করে না। দুঃখজনক যে সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। হয়তো কিয়ামত নিকটবর্তী হলে যে সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো দেখা দিবে, সেগুলোর মাত্রা বাড়তে থাকবে, সেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাসকদের যেন তাদের যেন বোধোদয় হয়, তাদের মধ্যে যেন সম্বিত ফিরে আসে, যেন তারা যেন কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে পারেন, তাদের যে আসল ঐতিহ্য সেটা যেন তারা ভুলে না যান, তাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।